বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে। এই রহনপুরের ইউসুফ আলী কলেজের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আজ আমরা ঘুরে দেখব এই রহনপুর সদর। আমরা এই রহনপুর মেন জায়গা, মেন স্টেশন, এই এরিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ইউসুফ আলী কলেজের ভিতরে ঢুকছি বন্ধুরা, এবং এই রহনপুর সরকারি ইউসুফ আলী কলেজ ভিতরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটি নামকরা কলেজ ইউসুফ আলী কলেজ রহনপুরের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। আপনাদের একটি কথা বলি, আমি কিন্তু কোনো ইতিহাসবিদ নই, আমি কোনো টিচার নই, আমি হচ্ছি ধরেন স্টুডেন্ট। আর স্টুডেন্ট মানে হচ্ছে বন্ধুরা শিখতে চায়, যে শিখতে চায় সে হচ্ছে স্টুডেন্ট। আমি শিখতে এসেছি, আমি শিখাতে আসিনি বন্ধুরা, আমি জানতে এসেছি। যেটুকু জানতে পারছি ক্যামেরাবন্দি করছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা আছি রহনপুরের কলেজ মোড়ে। আমরা যাচ্ছি এখন রহনপুর রেল ওভারব্রিজের পাশে যাচ্ছি। আমাদের হাতের ডান সাইডে হচ্ছে রেল লাইন। এই উঁচার উপরে যে রেল লাইন দেখছেন, এই রেল লাইন সোজা রহনপুর হয়ে, রহনপুর রেল স্টেশন হয়ে সোজা চলে গেছে ইন্ডিয়া পর্যন্ত। বন্ধুরা, আমরা যাচ্ছি রহনপুর রেল ওভারব্রিজ এরিয়া, এবং যেতে যেতে তুলে ধরছে রাস্তার দৃশ্য বন্ধুরা। দেখুন, রাস্তার ধারে ভ্যানে করে, ক্যারেটে করে আম নিয়ে দাঁড়িয়ে আছে আম বিক্রেতারা, আম বাজারে ঢোকার জন্য অপেক্ষা করছে। ডান দিকে হচ্ছে রহনপুর আমবাজার। আমরা এই আমবাজারের দিকে ঢুকছি। আমরা যাচ্ছি রহনপুর রেল ওভারব্রিজের পাশে। আমরা রহনপুর আমবাজারের ভিতর দিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমের আড়ত। এটা হচ্ছে রহনপুর আমবাজার বন্ধুরা। আমরা যাচ্ছি রহনপুর রেল ওভারব্রিজের পাশে, এবং রেল ওভারব্রিজের ওপর থেকে চারিদিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, রহনপুর রেল ওভারব্রিজ, চারিদিকের দৃশ্য আমরা দেখাচ্ছি। ওভারব্রিজে উঠছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ রহনপুর রেল স্টেশনের ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি বন্ধুরা। দেখুন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের রেল স্টেশন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ওভারব্রিজ থেকে নেমে চলে এলাম রহনপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে। বন্ধুরা, ভিতরের দৃশ্য তুলে ধরছি। দেখুন, এটাই হচ্ছে রহনপুর রেল স্টেশন বন্ধুরা। এখান থেকে চলে গেছে ইন্ডিয়া পর্যন্ত, ঢুকে গেছে রেল লাইন। বন্ধুরা, আমরা এই রেল স্টেশনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা রহনপুর আমবাজার দেখলাম, রেল ওভারব্রিজের ওপরে উঠলাম, চারিদিকে দৃশ্য আপনাদের দেখালাম, এবং রহনপুর রেল স্টেশন, রেল প্ল্যাটফর্ম সব কিছু আপনাদের দেখালাম বন্ধুরা।
আমরা এখন যাচ্ছি রহনপুর রেল বাজারের দিকে। পুরা রহনপুরটা এক সময় গড়ে উঠেছিল বন্ধুরা রেলকে কেন্দ্র করে। এই কারণে রেলের চারিদিকে বাজার, ডান দিকে বাম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে সব দিকে বাজার বন্ধুরা। আমরা যাচ্ছি এখন রেল বাজারের দিকে। এক সময় রেলই ছিল এই রহনপুর অঞ্চলের আশা ভরসা, যানবাহন যাই বলেন না কেন রেলই ছিল একমাত্র ভরসা। বর্তমানে আধুনিক যুগ, এখন রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন হয়েছে, রোড কালভার্ট সব কিছু হয়েছে বন্ধুরা। এখন রাস্তা পথের অভাব নাই, যানবাহনেরও অভাব নাই। আর এক সময় ছিল রেলই ভরসা। আমরা যাচ্ছি সেই রেল বাজারের দিকে এবং যেতে যেতে রহনপুর পৌরসভার রহনপুর অঞ্চলের এই দৃশ্যগুলো অবকাঠামো আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। রহনপুর রেল স্টেশনের 1 নম্বর গেটের দিকে যাচ্ছি বন্ধুরা, যে জায়গার নাম হচ্ছে রেল বাজার। আমরা রেল বাজারে যাচ্ছি এবং রেল বাজারে যেতে যেতে চারিদিকে দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এখন আমার ঘড়িতে বাজছে প্রায় দুপুর 1:45 বন্ধুরা। আমরা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি রহনপুর রেল স্টেশনের এবং চারিদিকে দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা। এখন যেহেতু দুপুরবেলা দোকানপাট বন্ধ আছে। আমরা রহনপুর রেল স্টেশনের 1 নম্বর গেটের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। এটাই হচ্ছে রহনপুর রেল বাজার। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রহনপুর রেল স্টেশন বাজারে। আমরা এসেছি বন্ধুরা এই রহনপুর দেখার জন্য এবং রহনপুরের চারিদিকের দৃশ্য, রহনপুরের শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, রেল স্টেশন, বাজার, পুরাতন বাজার, নতুন বাজার, চারিদিকের দৃশ্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। রহনপুর হচ্ছে একটা প্রাচীনতম নগর, পুরাতন নগর বন্ধুরা হচ্ছে আমাদের এই রহনপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। বন্ধুরা আমরা ঘুরতে এসেছি দেখার জন্য। আমরা আপনাদের সামনে চারিদিকের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আমরা এখন দুপুরের লাঞ্চ করব এক হোটেলে। আমরা এই রহনপুর রেল বাজারে তামান্না হোটেলে এখন দুপুরের লাঞ্চটা সেরে নিব বন্ধুরা। ভাই ভাত আছে, রহনপুর রেল বাজারে তামান্না হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম বন্ধুরা। আমরা এখন যাব রহনপুর পুরাতন বাজার এবং রহনপুর বেইলি ব্রিজের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা রহনপুর বেইলি ব্রিজের উপর যাব এবং চারিদিকে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা তুলে ধরছি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দৃশ্য, রহনপুর পৌরসভার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা যদিও বাড়ি আমার চাঁপাইনবাবগঞ্জ সদরে, আমি রহনপুরে এসেছিলাম আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগের আমার দেখা সেই রহনপুর আর এখনকার দেখা এই রহনপুর আকাশ জমির পার্থক্য বন্ধুরা। এখন বিল্ডিং, অবকাঠামো, রাস্তাঘাট সব কিছুরই উন্নয়ন হয়েছে বন্ধুরা। দেখে যেন বোঝার উপায় নেই সে আগের রহনপুর। রহনপুর পুরাতন বাজারের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। এই মোড় পার হয়ে বাম দিকে ঘুরলেই চলে আসলাম আমরা রহনপুর পুরাতন বাজার এবং আপনাদের সামনে তুলে ধরছি চারিদিকের দৃশ্য বন্ধুরা। আমরা চলে এসেছি পুরাতন বাজার, সামনে হচ্ছে রহনপুর বেইলি ব্রিজ।
রহনপুর বেইলি ব্রিজের ওপর আমরা চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে রহনপুর বেইলি ব্রিজ এবং বেইলি ব্রিজের ওপর থেকে দেখুন চারিদিকের কি মনোরম প্রাকৃতিক দৃশ্য। আমরা এই চারিদিকের অপরূপ প্রাকৃতিক দৃশ্য রহনপুর বেইলি ব্রিজের ওপর থেকে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের বেইলি ব্রিজের ওপর থেকে আমরা তুলে ধরছি। বন্ধুরা, আমরা এসেছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরে ঘোরার জন্য। আমরা আজকে ঘুরে ঘুরে দেখালাম রহনপুর পৌরসভার দৃশ্য। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আছি কলেজ মোড়ে। এটা হচ্ছে কলেজ মোড়। এদিকে রাস্তা দেখছেন, এটা চলে গেল নাচলের দিকে। এই যে সোজা দেখছেন রাস্তা, সোজা চলে যাবে স্টেশন বাজার। এই যে ডান দিকে দেখছেন, সোজা চলে যাবে একদম রহনপুর রেল স্টেশন। আমরা আছি রহনপুরের কলেজ মোড়ে। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।